বাংলা ঘরের মেয়েকে চায়, সোনারপুরে মাননীয়ার বিরুদ্ধে প্রচার রাজন্না হালদারের। সোনারপুরে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। সেই আবহেই নির্দল প্রার্থী হিসেবে ময়দানে নেমে জোর কদমে প্রচার শুরু করেছে রাজন্না হালদার। প্রত্যেকটি রাজনৈতিক দলের মতোই তার প্রচারের মূল স্লোগান সোনারপুর তার ঘরের মেয়েকেই চায়। এই বার্তাকেই সামনে রেখে এলাকার বাড়ি বাড়ি প্রচারে রাজন্না। তার দাবি, এই কেন্দ্রের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং এলাকার সমস্যা ও চাহিদা তিনি খুব কাছ থেকে জানেন। মানুষকে নাজেহাল করে ছেড়েছে। তার অভিযোগ, এলাকার রাস্তাঘাট ভেঙে পড়েছে, পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো নেই, এমনকি নিকটবর্তী মেট্রো স্টেশনে যাওয়ারও সঠিক ব্যবস্থা নেই। নিজেই করছেন নিজের প্রচার, বিলি করছেন লিফলেটও। দেখুন, রেসপন্স সাধারণ মানুষ অবশ্যই আমার লিফলেট গ্রহণ করছে মানে ভালোই, আর আশীর্বাদ করছে দুহাত তুলে মানে সেটাও আমার কাছে একটা বড় পাওনা, বাড়তি পাওনা। আর আমাদের লিফলেটটি ঠিক এরকম। তো আমার মনে হয় মাটির মেয়ে ঘরের মেয়ে সোনারপুরের মাটিতে জায়গা পাক, এটাই হওয়া উচিত। সোনারপুর নিজের মেয়েকে চাক এবং নিজের মেয়েকে পাক, এটাই আমি আমার তরফ থেকে অন্তত এই কামনা বাসনাটুকু রাখবো। সোনারপুরের মাটির যা অবস্থা, তা তৃণমূল কংগ্রেস বড় কথা নয়, বিজেপি বড় কথা নয়, সিপিআই বা সিপিএম বড় কথা নয়। কারণ যদি তারা সোনারপুরের মাটিকে ভালোবাসতো, সোনারপুরের মানুষকে জায়গা দিত, সোনারপুরের মানুষকে প্রার্থী করত, বহিরাগত কোনো প্রার্থীকে চাপিয়ে দিত না, বা এমন প্রার্থীকে চাপিয়ে দিত না যে সোনারপুরের মাটি চিনবে না। তা আমার মনে হয় অবশ্যই এই সোনারপুরের মাটির জন্য যে রেসপন্স আমার পাওয়া দরকার, তার থেকে হয়তো আমি যা আশা করেছি অনেক বেশি পাচ্ছি। জনসংগ্রাম মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার কয়েকটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেখানেই সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ, এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে রাজন্না হালদারের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পরই তিনি সরব হয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ের বিরুদ্ধেই। প্রসঙ্গত, একসময় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে স্লোগান শুনেছিল রাজ্য। বেশ কয়েক বছর আগে যুবনেত্রী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাজন্না হালদার। তার 21-এর বক্তৃতা তখন তুমুল ভাইরাল ছিল সোশ্যাল মিডিয়ায়। সেই রাজন্না হালদারই এবার ভোটের ময়দানে, তবে শাসক দলের হয়ে না, নির্দল প্রার্থী হিসেবেই তিনি দাঁড়াচ্ছেন। গত বছর অর্থাৎ 2025 সালের শেষের দিকে রাজন্নার বিজেপিতে যোগদানের জল্পনা রাজনৈতিক মহলে শোনা যাচ্ছিল। সব জল্পনার ইতি তিনি নিজেই টেনেছেন। রাজন্না নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। প্রার্থী ঘোষণার পর তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কোনো দল নয়, মানুষের জন্যই লড়তে চান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন